এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলাদেশের বই পুস্তকগুলোতে আলোচনা থাকে না বললেই চলে। আইদার, নাইদার, নান, ইচ, এনি, বোথ, এগুলো কিন্তু প্রিভিয়াস রেফারেন্স হিসেবে ব্যবহার হয়, তবে এদের কিছু ডিটেলস আমাদেরকে জানতে হবে। যেমন ধরেন, আইদারের সম্পর্ক কিন্তু দুইয়ের সাথে, অর্থাৎ যদি দুইটা ব্যক্তি বা বস্তু হয় তখন আমরা কিন্তু আইদার ব্যবহার করতে পারবো, দুইয়ের অধিক হলে আমরা কিন্তু পারবো না। একইভাবে নাইদারের সম্পর্ক কিন্তু দুইয়ের সাথে, দুইটা ব্যক্তিবস্তু হইলে তখনই আমরা নাইদার ব্যবহার করতে পারবো। কিন্তু নান, নানের সম্পর্ক হচ্ছে মোর দ্যান টু, মানে দুইয়ের বেশি হলে তখন আমরা নান ব্যবহার করতে পারবো, বাট দুইটা হলে কিন্তু নান ব্যবহার করা যাবে না, কারণ দুইটা হইলে নেগেটিভ হিসাবে আমরা নাইদার ব্যবহার করি, নান কিন্তু আমরা ব্যবহার করি না। একইভাবে ইচ, ইচ কিন্তু দুইটা বা দুইয়ের অধিক, মোর দ্যান টু সব ক্ষেত্রে ব্যবহার হইতে পারে। এনি সবসময় মোর দ্যান টু, মানে দুইটা ব্যক্তি বস্তু হইলে আপনি হচ্ছে এনি ব্যবহার করতে পারবেন না, মোর দ্যান টু হইতে হবে। আর বৌথের সম্পর্ক কিন্তু দুইয়ের সাথে, রাইট, দুইয়ের বেশি হইলে আপনি বৌথ কিন্তু ব্যবহার করতে পারবেন না। সো আমরা একদম প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। প্রথম বাক্যটা দেখেন, রহিম অ্যান্ড করিম অ্যাটেন্ড দ্য ক্লাস। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে হি অ্যান্ড হি অ্যাটেন্ড দ্য ক্লাস, এভাবে কি বলা যায়? না, আমরা চাইলে বলতে পারি বোথ করিম অ্যান্ড রহিম অ্যাটেন্ড দ্য ক্লাস। ভালো, আপনি হয়তো চাচ্ছেন যে আপনি করিম এবং রহিম উল্লেখ করবেন না, আপনি প্রোনাউন ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন বোথ অফ দ্যাম অ্যাটেন্ড দ্য ক্লাস। আপনি শুধুমাত্র বোথটাকেও সাবজেক্ট হিসেবে রাখতে পারেন, বোথ অ্যাটেন্ড দ্য ক্লাস। আরেকটা বাক্য দেখেন, মিস্টার রহিম হ্যাজ টু সান। তো দুটো স্বাধীন বাক্যকে সেমিক্লোন দিয়ে কানেক্ট করা যায়, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো বোথ অফ দ্যাম মানে টু সান আর হার্ড ওয়ার্কিং। সো এই যে বোথের ব্যাপারটা, বোথ যে দুইয়ের সাথে সম্পর্ক, এইটা আশা করি আমাদের ক্লিয়ার। দেন হচ্ছে আমরা বাকিগুলো দেখবো, আইদার নাইদারগুলো দেখবো। সেম বাক্য দেখেন, করিম অ্যান্ড রহিম অ্যাটেন্ড দ্য ক্লাস। এখন আমরা যদি বলতে চাই যে দুজনের মধ্যে যে কোনো একজন কে জয়েন করছে আমরা শিওর না, সেক্ষেত্রে আমরা বলতে পারি আইদার করিম অর রহিম অ্যাটেন্ডস দ্য ক্লাস। মনে রাখবেন অরের পরে সাবজেক্টটা কাউন্ট হয়, সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাসটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি প্রোনাউন ব্যবহার করতে চাই আমরা বলতে পারি আইদার অফ দ্যাম, মানে দুজনের মধ্যে একজন অ্যাটেন্ডস দ্য ক্লাস, রাইট। আচ্ছা, অরের পরে যদি সাবজেক্টটা প্লুরাল হয়, যেমন ধরেন আইদার করিম অর হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস যেহেতু প্লুরাল এই জন্য ভার্বটাও কিন্তু প্লুরাল। ওকে, আমরা চাইলে আইদারটাকেও সাবজেক্ট হিসেবে বসাইতে পারি, আইদার অ্যাটেন্ডস দ্য ক্লাস। সো আইদার যদি সাবজেক্ট হয় সেটাও সিঙ্গুলার, যেহেতু দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে। মিস্টার রহিম হ্যাজ টু সানস, আইদার অফ দ্যাম ইজ হার্ড ওয়ার্কিং। ওকে, যেহেতু দুজনের মধ্যে একজন এই জন্য ভার্বটা সিঙ্গুলার। সো পরের বাক্যটা দেখেন, আমরা বলতে চাচ্ছি রহিম অ্যান্ড করিম ডোন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, মানে তারা কেউ অ্যাটেন্ড করে নাই। এইটাকে আমরা চাইলে নাইদার দিয়ে বলতে পারি, নাইদার করিম নর রহিম অ্যাটেন্ডস দ্য ক্লাস, মানে দুজনের মধ্যে কেউই করে নাই। এই যে দুজনের মধ্যে একজনও করে নাই, দ্যাটস ওয়াই আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার। আমরা চাইলে প্রোনাউন হিসেবে বলতে পারি নাইদার অফ দ্যাম অ্যাটেন্ডস দ্য ক্লাস। ওকে, দুজনের মধ্যে কেউ করে নাই, এটা কিন্তু সিঙ্গুলার। ওকে, এখন আপনি মিনিং দিয়ে এটা বুঝবেন না সিঙ্গুলার না প্লুরাল, এইটা আপনাকে ইংলিশ টু ইংলিশ বুঝতে হবে, এবং আমি যেভাবে বলতেছি ফাংশনগুলো এইভাবে বুঝতে হবে, এইভাবে রাইটিং করতে হবে। ওকে, সো আপনি চাইলে এখানে নাইদার অফ দ্যাম, এটা তো আমরা অলরেডি দেখলাম, তবে নরের পরে আমাদের সাবজেক্টটা কাউন্ট হয়, ঠিক আছে। নরের পরে যদি প্লুরাল থাকে, যেমন ধরেন নাইদার করিম নর হিজ ফ্রেন্ডস, তখন কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যাবে। নাইদারকেও সাবজেক্ট হিসেবে বসানো যায়, তখন এটা কিন্তু সিঙ্গুলার। ওকে, যেহেতু দুজনের মধ্যে কেউই না এই জন্য এটা সিঙ্গুলার, নাইদার অ্যাটেন্ডস দ্য ক্লাস। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, নাইদারের যে ব্যবহারটা, এই বাক্যটা দেখেন, দ্য মাদার ডিন্ট কাম অ্যান্ড দ্য ফাদার ডিন্ট কাম টু মিট টিচার। সো আলাদা আলাদাভাবে মাদার ফাদার লিখতে হচ্ছে। সো আপনি যদি নাইদারের ব্যবহারটা বুঝেন তাইলে কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে আর লিখতে হচ্ছে না। আমরা যদি বলি নাইদার প্যারেন্টস কাম টু মিট দ্য টিচার, নাইদার যেহেতু নিজেই নেগেটিভ, সো নতুন করে ডিডেন্ট দেওয়ার দরকার নাই। আর প্যারেন্টস বলতে মাদার অ্যান্ড ফাদার দুজনকেই বোঝাচ্ছে, সো দুজনের মধ্যে কেউই আসে নাই, কেউই আসে নাই, রাইট। মিস্টার রহিম হ্যাজ টু সানস, নাইদার অফ দ্যাম ইজ হার্ড ওয়ার্কিং। ওকে, সো ব্যবহারটা আশা করি আমাদের ক্লিয়ার। চলেন আমরা এরপরে দেখি। এখন দেখেন আমরা তিনজন নিয়ে আসলাম, মোর দ্যান টু। আমরা দেখেছি মোর দ্যান টু হইলে তখন আমরা কাদের কাদেরকে ব্যবহার করতে পারবো। মোর দ্যান টু হইলে যাদেরকে ব্যবহার করতে পারবো সবাইকে আমরা এক জায়গায় নিয়ে আসছি, আমরা অল ব্যবহার করতে পারবো। আমরা বলতে পারি প্রোনাউন হিসেবে অল অফ দ্যাম অ্যাটেন্ড দ্য ক্লাস। এবার আমি যদি বলতে চাই কেউই করে নাই, মানে তিনজনের মধ্যে কেউই করে নাই,
তখন আমরা নানটা দিব যে নান অফ দ্যাম অ্যাটেন্ডস দ্য ক্লাস। অবশ্যই মনে রাখতে হবে নানটা কিন্তু সিঙ্গুলার, রাইট? আচ্ছা, আমরা চাইলে বলতে পারি ওয়ান অফ দ্যাম অ্যাটেন্ডস দ্য ক্লাস। ওয়ান যেহেতু একজন, সিঙ্গুলার, মানে তিনজনের মধ্যে যে কেউ একজন, সো ওয়ান অফটাও কিন্তু মোর দেন টু হইলে আবার ওয়ানটা কিন্তু টু এর ক্ষেত্রে ব্যবহার করা যায়, ঠিক আছে? ওকে, সো এরপরে আসেন এনি অফ দ্যাম, ওকে? এরপরে ইচ অফ দ্যাম অ্যাটেন্ডস দ্য ক্লাস, এগুলো সবগুলোই কিন্তু সিঙ্গুলার। ইচ, ওয়ান, এনি, নান, এরা সবাই কিন্তু সিঙ্গুলার। নানটাকেও সাবজেক্ট হিসেবে বসানো যায়, এটা সিঙ্গুলার হবে নান অ্যাটেন্ডস দ্য ক্লাস, অল অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে, মিস্টার রহিম হ্যাজ 3 sons। এখন কেউই করে নাই, তখন আমরা এখানে নানটা ব্যবহার করতে পারবো। সো এই যে ব্যবহারগুলা, এই যে ডিটেলসে ব্যবহার যখন আপনি জানবেন না, আপনার ভেতরকার কনফিউশন কিন্তু থেকেই যাচ্ছে। আপনি জানেনই না যে নান কখন ব্যবহার করবেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, ঠিক আছে? এই যে আজকে আপনি শিখে গেলেন মোর দ্যান টু, দুইয়ের অধিক হইলে তখন আমরা নান ব্যবহার করব। আশা করি এখন আপনাদের আর এই প্রবলেমগুলো হবে না। এইখানে একটা মজার ব্যাপার দেখেন, আমরা চাইলে বলতে পারবো না যে এভরি অফ দ্যাম, অথবা আমরা চাইলে বলতে পারবো না যে এভরি অ্যাটেন্ডস দ্য ক্লাস। রিজনটা কি? কারণ এভরিকে সাবজেক্ট হিসাবে কিংবা প্রোনাউন হিসাবে ব্যবহার করা যায় না। রিজন হচ্ছে এভরি হচ্ছে অ্যাজেকটিভ। কি বললাম? এভরি হচ্ছে অ্যাজেকটিভ, অর্থাৎ অ্যাজেকটিভের পরে আমাদেরকে একটা নাউন বসাইতে হবে। এভরির পরে আমাদেরকে নাউন বসাইতে হবে। যেমন ধরেন এভরি স্টুডেন্ট অ্যাটেন্ডস দ্য ক্লাস, এভরি কিন্তু সিঙ্গুলার। আচ্ছা, এভরি যদিও সিঙ্গুলার, এভরির পরে যে নাউনটা বসাবেন এইটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বলতে পারে না। অর্থাৎ স্টুডেন্টের সাথে কি আমরা এস বসাইতে পারবো? আমরা অনেকে বসাই ফেলি যে এভরি স্টুডেন্টস বলে ফেলি বা বসাই ফেলি, কিন্তু হবে না। কেন? এভরি যেহেতু সিঙ্গুলার, এরপরে যে নাউনটা বসবে ওটাও সিঙ্গুলার, রাইট? এই জন্য এটা যে ভার্বটা আছে, ভার্বটাও সিঙ্গুলার। সো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যাতে করে আমাদের রাইটিংয়ে ভুল না হয়, ঠিক আছে?